আসক্তিমূলক যারা কোন কাজ করিবে খুবই সহজ, কিন্তু মুক্তি পাওয়া যায় না। ফুজাইল ইবনে আল্লাহর এই বুজুর্গ ব্যক্তি বলল, দুনিয়ার আসক্তিমূলক কোনো কাজ আরম্ভ করা খুবই সহজ, কিন্তু তাহা নির্বাহ করা এবং তা থেকে মুক্তি পাওয়া বড়ই কঠিন। আল্লাহর শপথ, জান্নাত চিরস্থায়ী মাটির তৈরি হলে আর দুনিয়া অস্থায়ী স্বর্ণ দ্বারা নির্মিত হলে, তথাপি চিরস্থায়ী মাটির তৈরি জান্নাতের প্রতি লোকের অনুরাগ থাকা বাঞ্ছনীয় ছিল। আর যে অবস্থায় দুনিয়ায় অস্থায়ী মাটির তৈরি ও জান্নাত চিরস্থায়ী স্বর্ণের নির্মিত অবস্থায়, চিরস্থায়ী স্বর্ণের তৈরি জান্নাতের প্রতি অনুরক্ত হওয়া তো মানুষের জন্য শোভনীয় নয়। মানুষের জন্য এটা শোভনীয়। তিনি পাক মুখে কইয়া গেছে, ভাই রে আল্লাহর কসম, জান্নাত চিরস্থায়ী মাটির তৈরি হলে আর দুনিয়া অস্থায়ী স্বর্ণ দ্বারা নির্মিত হলে, তথাপি চিরস্থায়ী মাটির তৈরি জান্নাতের প্রতি লোকের অনুরূপ থাকা বাঞ্ছনীয় হয়। আর যে অবস্থায় দুনিয়া অস্থায়ী মাটির তৈরি এবং জান্নাত চিরস্থায়ী স্বর্ণের নির্মিত, এই অবস্থায় চিরস্থায়ী স্বর্ণের তৈরি জান্নাতের প্রতি অনুরক্ত হওয়া তো মানুষেরও জন্য শোভনীয়। মনে রেখো, মনে রেখো, যে ব্যক্তি আখিরাতের সম্বল পায় নাই, তাকে দুনিয়ার সম্বল দেওয়া হয় নাই। তোমাদের জানাই দুনিয়াতে তুমি যা উপার্জন করছো, আখিরাতে তাই যাবে পাইয়া। দুনিয়াকে মিশন ও মূল্যবান পোশাক পরিধানের উপর উপদয় সুস্বাদু পানাহারের অভ্যাস আপনারা কেউ করবেন না, কেননা তাহলে কাল পরকালে জান্নাতের কমল পোশাক ও সুস্বাদু খাদ্য থেকে বঞ্চিত থাকতে হবে। উনি আরো নসিহত করে গেছেন, আল্লাহ পাক সেই মহান সমুখকে বললেন, তোমাদের মধ্যে থেকে একটির উপর আমি আর এক নবীর সাথে প্রকাশ করার কারণে আল্লাহ মুসা আল্লাহ সাল্লামের সাথে সেখানে বাক্য লাভ করেন। তাই বলেছেন, এক নবীর সাথে আলাপ আলোচনা করতে চাই, তখন তুর পাহাড় ব্যতীত আর সকল পাহাড়ই সেই অহংকারে তা অস্বীকার করল। তুর পাহাড় বিনয় প্রকাশ করার কারণে আল্লাহ মুসা আল্লাহ সাল্লামের সাথে সেখানে বাক্য লাভ করলেন আল্লাহ পাক। তো আল্লাহর কাছে বিনয় প্রকাশ করা, তার হুকুমে তাফেদার হওয়া, অর্থাৎ যা তিনি হুকুম করেন তা পালন করা, এই যে তিনি নিষেধ করেন তা থেকে বিরত থাকাই তার কাজে বিনয় প্রকাশ করা হয়। তুর পাহাড় বাদে যত পাহাড় তারা অহংকার করিয়াছিল, তুর পাহাড় বিনয় সুরে কথা বলল, এই জন্য তুর পাহাড়ে আল্লাহর সঙ্গে মুসার কথা হইল।
নিজেকে যে সম্মানী বলে মনে করে, সে বিনয়রূপ মহামূল্যবান নিয়ামত থেকে বঞ্চিত থাকে। যে নিজের ভাইয়ের সাথে ভাইয়ের ভালোবাসা দেখায় এবং ভিতরে শত্রুতা পোষণ করে, আল্লাহ তার প্রতি লানত করেন। এইরূপ ব্যক্তিকে আল্লাহ কিয়ামতের দিন অন্ধ ও বধির করে উঠাবেন। দুনিয়ার মানুষের কাছ থেকে প্রশংসার লাভের উদ্দেশ্যে নেক আমলের প্রতি ভালোবাসা ও অনুরাগ দেখান ও রিয়াকারী, আর মানুষকে সন্তুষ্ট করার জন্য নেক আমল করা শিরক। এই দুটি অবস্থা থেকে আল্লাহ পাক তোমাকে রক্ষা করলেই বুঝতে হবে তোমার মধ্যেই ইখলাস রয়েছে। আল্লাহ পাক যখন যে অবস্থায় রাখে, তুমি সেই অবস্থায় সন্তুষ্ট যাইও তাই গাইবে। যে ব্যক্তি আল্লাহকে চেনার মতো চিনতে পেরেছে, এই বুজুর্গ লোকটি বলল, সেই ব্যক্তি আল্লাহর ইবাদত যেমন করা উচিত তেমনি কইরাই গেল। আর আল্লাহ ভিন্ন দুনিয়ার কারো সাহায্যের মুখাপেক্ষী না হয় প্রকৃত বীরত্ব। এটাই বীরত্ব, আর বীরত্ব নাই ভাই আল্লাহর বুজুর্গ। আল্লাহ বলেছে প্রকৃত নির্ভরশীল যে বিষয়ে আল্লাহর উপর নির্ভর করে, জাহের বাতেন তার প্রত্যেক নির্দেশকে মাথা পেতে গ্রহণ করে দেয় আল্লাহ, সেই ব্যক্তি প্রকৃত ভক্তি। যে ব্যক্তি আল্লাহকে চেনার মতো চিনতে পেরেছে, সেই ব্যক্তি ইবাদত যেমন করা উচিত সে তেমন করতে পারে। আল্লাহ ভিন্ন দুনিয়ার কারো সাহায্যের মুখাপেক্ষী না হয় প্রকৃত বীরত্বের কাজ। যদি কেউ তোমাকে জিজ্ঞাসা করে তুমি আল্লাহকে ভালোবাসো কিনা, তাহলে নীরব থেকো। কেননা যদি উত্তর দাও যে যদি ভালোবাসি না, তাহলে তুমি কাফের হবে। আর যদি বলো যে হ্যাঁ ভালোবাসি, তাহলে যেহেতু তোমার কার্যবলী আল্লাহর দোস্তদের কার্যবলীর মতো নয়, আল্লাহর বন্ধুদের কার্যবলীর মতো নয়, সুতরাং তুমি মিথ্যাবাদী বলে গণ্য হবে। যে ফাসিক লোকের সাথে বসে মন খুলে হাসে, সে নিজের মুসলমানিকে ধ্বংস করার চেষ্টা করে। যদি কেউ চতুর্থ জন্তুর প্রতি লানত করে, তাহলে সে পশুর বলে তোমার ও আমার উভয়ের পক্ষ থেকেই আমিন। আর তোমারও আমারও মধ্যে যে অধিক নাফরমান ও লানত, তার উপরেই প্রতিহত হন। বেশি খাওয়া, বেশি ঘুমান, এই দুটি অভ্যাস অন্তরকরণকে ধ্বংস করে। তোমাদের মধ্যে এই দুটি স্বভাব রয়েছে মূর্খতার মূল। কোন আশ্চর্য এই বিস্ময়কার ব্যাপার না দেখেই হাসা। যে আল্লাহকে ভালোবাসি, দুনিয়াকে ভালো না বাসি, সেই তো প্রেমী বইলা গেছে আমার আসল। দয়াল তোমার প্রেমে মজে আমি সব গিয়াছি ভুলে।
অলসতা করা বাইয়া কি আল্লাহ পাক বলেন, হে আদম সন্তানরা, তোমরা আমাকে স্মরণ করলে আমিও তোমাদেরকে স্মরণ করি, কিন্তু তোমরা আমাকে ভুলবে, তোমরা আমাকে ভুললে আমি তোমাদেরকে ভুলি না। আহা, আল্লাহ পাক তার কোনো এক রাসূলকে বলেছিলেন, আপনি গুনাহগারদেরকে খুশবুর প্রদান করুন। আল্লাহ পাক 1,24,000 নবী, তার কোনো এক নবীকে আল্লাহ বলেছিল আপনি আপনার উম্মতদেরকে খুশবুর ব্যবহার করেন। আচ্ছা, তারা তওবা করলে আমি তা কবুল করব এবং তাদের যাবতীয় গুনাহ ক্ষমা করে দিব। আর সিদ্দিক অর্থাৎ উন্নতি আজহাবের উপযোগী হবে তারা। আর কথিত আছে একদিন হযরতে ফুজাইল ইবনে আয়েস এই বুজুর্গ তার পুত্রের প্রস্রাব বন্ধ হয়ে যন্ত্রণায় নিতান্ত কাতর হয়ে পড়েছিল। হযরতে ফুজাইল ইবনে এই বুজুর্গ লোকটি হাত উঠিয়ে দোয়া করলেন, হে আমার প্রতিপালক, আমি বন্ধুত্বের কসম দিয়ে আপনার দরবারে আবেদন জানাচ্ছি, আপনি একে কষ্ট থেকে মুক্তি দান করুন। তৎক্ষণাৎ পুত্রের অবস্থা স্বাভাবিক হয়ে গেল। আরো একদিন মোনাজাতে কেউ বলতেন ফুজাইল ইবনে বুজুর্গ লোকটি, ইলাহি আপনি আমার সমকক্ষ অবস্থা জানেন, আমার প্রতি রহমত করুন ও গো বড়, আমাকে আযাব দেবেন না আল্লাহ পাক, আযাব আমি কেননা আমি সম্পূর্ণরূপে আপনার ক্ষমতার অধীন। দয়া তিনি মোনাজাতে কেউ বলতেন ইলাহি, আছে প্রমাণ আছে 30 বছর এই বুজুর্গকে কেউ হাসাহাসি করতে দেখেন নাই। যেদিন তার পুত্রের ইন্তেকাল হয়েছিল সেই দিন তিনি হেসেছিলেন। ও গোসাই, লোকে বললেন, হে খাজা ফুজাইল বুজুর্গ, এটা কি হাস্যকর করার সময়? তিনি বললেন, আমি জানতে পেরেছি আল্লাহ পাক এই মৃত্যুতে খুশি হয়েছেন, আমিও তার সন্তুষ্ট কুলের রক্ষার জন্য হাসিছিলাম। যে আল্লাহর ওলি 30 বছর হাসে নাই, অথচ তার পুত্র ইন্তেকাল করার দিন হাসলো, অর্থাৎ তিনি গায়বীভাবে জেনে গেল তার পুত্রকে হাসি মুখে আল্লাহ গ্রহণ করে নিয়েছেন, তাই তিনিও হেসে গেলেন। একদিন এক কারি ফুজাইল ইবনে আয়েজের সামনে মধুর সুরে কোরআন মজিদ আয়াত পড়ছিলেন, একজন কারি। তো এই বুজুর্গ লোকটি বললেন, কারি সাহেবকে আমার পুত্রের কাছে নিয়ে যাও। এই বুজুর্গ আল্লাহর ওলি ফুজাইল ইবনে আয়েজ বলল, এই কারিকে আমার পুত্রের কাছে নিয়ে যাও, তিনি তাকে কোরআন মজিদ তেলাওয়াত করে শোনাবেন, কিন্তু সূরা আল কারিয়া যেন তার সামনে পড়া না হয়, কেননা আমার পুত্র ভয়াবহ কিয়ামতের বর্ণনা শুনলে সহ করতে পারবে না। কিন্তু ঘটনাক্রমে কারি সাহেব সেখানেই গিয়ে এই সূরা পাঠ করলেন। তা শুনেই ফুজাইল ইবনে আয়েজ তার পুত্র খুবই জোরে চিৎকার করে তৎক্ষণাৎ প্রাণ ত্যাগ করলেন। হযরত আব্দুল্লাহ ইবনে মোবারক বললেন, হযরত ফুজাইল যখন ইন্তেকাল করলেন, এই আল্লাহর বুজুর্গ ইন্তেকাল করলেন, তখন প্রকৃতির কি অবস্থা হয়েছিল তা আমি বর্ণনা করব। মনে হচ্ছিল যেন আসমান এবং জমিন একসাথে তার শোকে কন্দন করছে, তার প্রতি আল্লাহর রহমত অবিরল ধারায় প্রবাহিত হয়েছে। আমি তার ইন্তেকালের পরের ঘটনা এইরকম হয়েছিল। এই আল্লাহর ওলির
কাহিনী বাইরে দিতাছি শেষ করিয়া ভুল ত্রুটি করবেন ক্ষমায় আপনাদের গাইয়া এরপরের জীবনী জারি